আরটিভিতে একটা প্রচারের পর থেকে আমাদের এই বিলটা খুব বেশি ভাইরাল হয়। বৃহস্পতিবার শুক্রবার প্রচুর দর্শনার্থী আসে এখানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। তো বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে পারতেছেন না কেন? কেন মারবে কেন? মানে এই বিবাদের কারণে আপনাদের জামাইও যাওয়া নিষেধ। নাম কি তোমার? তোমার নাম কি আশিক? তো তুমি এই বিলে ঘোড়া নিয়ে কেন আসছো? মানুষের পিঠে চড়াও, বিনিময়ে টাকা দিতে হয়। আচ্ছা, বিকাল টাইমে একটু অনেক লোক আয় সময় কাটে। স্নিগ্ধ বাতাস প্লাস এখানে ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা। ডালপা বিল এর অবস্থান কুমিল্লা জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তর পশ্চিমে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের অধীন ডালপা গ্রামে। বলা হয় এজন্য কুমিল্লার বুকে এক খণ্ড টাঙ্গুয়ার হাওর। বিশালায়তনের এই বিলটি হাওরের চেয়ে কোনো অংশেই কম নয়। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এই 3 মাস বিলে কানায় কানায় পূর্ণ থাকে পানি। বিলের মাঝখান দিয়ে বয়ে গেছে সবুজ ঘাসে সমৃদ্ধ কয়েকটি চিকন রাস্তা। মিঠা পানি ও সবুজে সমৃদ্ধ এই বিলটি দেখতে ছবির মতোই সুন্দর। এলোমেলো বাতাসে বিলের তীরে ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে। পানিতে মেঘ ও পাখিদের উড়ে যাওয়ার প্রতিচ্ছবি আর সন্ধ্যা গুধূলির আলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে ওঠে এই ডালপা বিল। বিলের সবুজ ঘাসের সাথে হাওয়ার খুনসুটি, বর্ষার টইটুম্বুর জলরাশি আর নির্মল বাতাস জুড়িয়ে দেয় প্রাণ। এই বিলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুরা ভিড় জমায়। আমাদের গ্রামের তরফ থেকে বা বিলের তরফ থেকে আপনি আমাদের দিকে ব্লগ করতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমত হচ্ছে এটা আমাদের ডালপা গ্রামে বিশাল বড় বিল। বিলের যদি জমির একটা হিসাব বলে আনুমানিক 1800 থেকে প্রায় 2000 কানি। আবার জমি মানে বিলটা 2টা ভাগে আছে, একটা হচ্ছে উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া। হ্যাঁ, 2টা সমিতি আছে আমাদের গ্রামে, একটা হচ্ছে উত্তরপাড়া পল্লী উন্নয়ন সমিতি আর একটা হচ্ছে দক্ষিণপাড়া পল্লী মঙ্গল সমিতি। এটা পল্লী মঙ্গল সমিতির আন্ডারে পড়ছে। হ্যাঁ, তো এখানে দেখা গেছে আমাদের ওই প্রজেক্টটা এবং এই প্রজেক্টটা 2টাই আলাদা আলাদা প্রজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বা ইজারা দেওয়া হয়। এটা সম্ভবত 30 লক্ষের মতো, আমি এক্স্যাক্টলি জানি না, 30 লক্ষ টাকা মতো ইজারা দেওয়া হয়েছে। এটাতে মাছ চাষ করা হয়, ঠিক আছে। তাছাড়া ইদানিংকালে বিশেষ করে সম্ভবত আরটিভিতে একটা প্রচারের পর থেকে আমাদের এই বিলটা খুব বেশি ভাইরাল হয় এবং দূর দূরান্ত থেকে অনেক লোকজন ঘুরতে আসে। সব মিলে আমাদের কাছে ঘুরতে আসার আমাদের কাছে গর্বের বিষয় গ্রামবাসী হিসেবে আর কি। সাম্প্রতিককালে যেহেতু এটা রাজনৈতিক ইস্যু গেছে 15 দিন বা 20 দিন, একটু সাম্প্রতিককালে লোকজন একটু কম আসছে, যেহেতু দেশের পরিস্থিতি একটু ঘোলাটে ছিল। ইনশাল্লাহ এখন স্বাভাবিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। স্বাভাবিক হওয়ার কারণে ইনশাল্লাহ আবার লোকজন আসবে পুরোদমে বিশ্বাস রাখি আর কি। আসতেছে, জি জি, আসা শুরু করছে। ডালপা বিলের পূর্ব দিকের কিছু অংশ ব্রাহ্মণপাড়ার মুকিমপুর এলাকা বিস্তীর্ণ, যার রেশ ধরে ডালপাবাসীর উপর কিছুটা অনাকাঙ্ক্ষিত বিরোধ তৈরি হয় মুকিমপুরবাসীর। তবে উপস্থিত লোকমুখে জানতে পারি বিষয়টি গুরুতর তেমন কিছুই নয়। সম্প্রতি দুপক্ষের একটি যৌথ আলোচনার মাধ্যমেই সাময়িক এই বিরোধের সমাপ্তি ঘটবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় লোকজনদের। তো বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে পারতেছেন না কেন? কেন মারবে কেন? মানে এই বিবাদের কারণে আপনাদের জামাইও যাওয়া নিষেধ। বউ কই ভাই? আপনার বউ কই এখন? বউ শ্বশুর বাড়ি মুকিমপুর। ঝামেলা শেষ হইলে শনিবারে আসবে। আচ্ছা যাক, দোয়া করি ভাই ঝামেলা দ্রুত শেষ হোক। আমার পেজের নাম হচ্ছে MM আরিফ, আমার নামই আর কি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, ইংরেজিতে M স্পেস আরিফ।
ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। বন্ধুরা, মাঝখানে বলে রাখি, আমার এই MMRF ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন। যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং আমার এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। বায়োডিন দিয়া গরম পানি ইদানিং টাকা দেয় না, ইদানিং ওই ইয়াতে মোবাইলে দেয় আইতাছি, আর পরিস্থিতি ভালো না দাদা, যায় না না গিয়ে যদি বলতে ফোন করে একবার এই কোনারে দেন। কাকা, বিলে কি চলে এগুলা? আচ্ছা আচ্ছা, চাহিদা আছে না? বিক্রি কেমন, বেচা কিনে কিরকম? তত বেশি নাই, গন্ডগোলের পর থেকে একটু কম। ও আচ্ছা আচ্ছা, এই ঝামেলাটার পর এখন তো একটু, আগে তো অনেক দূর দূরান্ত থেকে আসতো, এখন একটু কম না? আচ্ছা আচ্ছা, এটার নাকি মিটমাট হবে শুনলাম, শনিবার দিন একটা মিটিং। মিটিং এর পরে তো আশা করা যায় আগের মতো আবার জমজমাট হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এদিকে আসো, এদিকে আসো ছোট ভাই, এদিকে আসো, ব্যাক করো, ব্যাক করো, এদিকে আসো। নাম কি তোমার? তোমার নাম কি? আশিক। তো তুমি এই বিলে ঘোড়া নিয়ে কেন আসছো? মানুষের পিঠে চড়াও, বিনিময়ে টাকা দিতে হয়। আচ্ছা, তুমি কত টাকা করে নাও জনপ্রতি? জনপ্রতি 30 টাকা। 30 টাকা। কত মিনিট সময়ের জন্য? 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা আচ্ছা, এই ছোট ভাই আশিক এই ডালবা বিলে সে ঘোড়া নিয়ে আসছে একটা। হ্যাঁ, ঘোড়ার কি নাম? বাহাদুর। তার ওরে বাবারি, তার বাহাদুরের পিঠে চড়াবে, বিনিময়ে প্রতি 10 মিনিটের জন্য দিতে হবে জনপ্রতি 30 টাকা। সাইড করো, গাড়ি আসতেছে যেহেতু। 10 মিনিট 30 টাকা, ঠিক আছে না? 10 মিনিটের জন্য 30 টাকা। না, ওই পাশে যাওয়া হয় নাই। আচ্ছা, এখান থেকে এদিক থেকে ওইখানে সুন্দর আরো। ও আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এদিকে যাও। খোলা বিলের মধ্যেও যদিও এখন দর্শনার্থী আগের চেয়ে অনেকটা কম হলেও অনেকেই চলে আসছেন এই পরন্ত বিকেলে। এই যে আমাদের ভাই একেবারে চাটার মধ্যে একেবারে মুড়ি পেঁয়াজু বসে গেছেন আর কি, এগুলো নিয়ে। সুন্দর পরিবেশ। বাহাদুর যাচ্ছে না? বাহাদুর না? হ্যাঁ, বাহাদুর যাচ্ছে। ড্রাইভার অবস্থা ভালো? হ্যাঁ, বিকাল টাইমে একটু অনেক লোক আয়ে সময় কাটে, এই আয়া বসে আড্ডা দেয় আর এই বিলটি মানে অনেক সুন্দর প্রাকৃতিক একটি দৃশ্য, বিশেষ করে বিকেল বেলায় এখানে খুবই ভালো লাগে। প্রায় সময় আমি এখানে আসি, আর এখানে প্রচুর দর্শনার্থী হয়। বৃহস্পতিবার শুক্রবার প্রচুর দর্শনার্থী আসে এখানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। মূলত বিল বৃহস্পতিবার এবং শুক্রবার দিন এই বিলে প্রচুর দর্শনার্থী আসে অনেক দূর দূরান্ত থেকে। আজকে মঙ্গলবার দিন আমি এখানে উপস্থিত হয়েছি, যেহেতু আমি ব্যস্ত থাকি, একটা জব করি,
ছুটির দিন ছাড়া আসলে আসার তেমন একটা সুযোগ হয় না। আমি তো সবসময় শহরে থাকি, কোনো সময় গ্রাম সাইডে আসা হয় না, মাঝে মধ্যে আসি। এখানে আসে খুবই ভালো লাগতেছে যে শহর থেকে আসলাম। শহরের মধ্যে এত যানজট, এত চিল্লা ফিল্লা, এত গাড়ির কলিং মলিং, এখানে আইসা এগুলা নাই, নীরব। এখানে বিশেষ করে বিকেলের এই মুহূর্তটা খুবই অসাধারণ। স্নিগ্ধ বাতাস প্লাস এখানে ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা। বাড়ির পাশেই, অর্থাৎ বিলের পাশে এখানে একটা বাড়ি, বাড়ির এখানে রেস্টুরেন্ট হতো না। ছোট ভাই, এটা কি? এই যে চেয়ার টেবিল বিছায় রাখছো, এটা কি কোনো বিয়ে বাড়ি নাকি? ও, চা বিক্রি হয়? আচ্ছা আচ্ছা, এখন কি চা আছে? চা খাওয়ানো যাবে? আচ্ছা, চায়ের সাথে আর কি আছে? চা এবং বিস্কিট। কি নাম তোমার? নাম কি? ইসমাইল। ইসমাইল। তোমার বাড়ি কি এইটাই? হ্যাঁ। আচ্ছা, আমার কি চা খাওয়াতে পারবা এক কাপ এখন? হ্যাঁ। আচ্ছা, ভাইকে এক কাপ চা দাও তাহলে। হ্যাঁ, ঠিক আছে। আর সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে একটু পরে হয়তো আজান হবে, চা খাওয়ার আগে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা প্লেস পাইলাম। ফ্রেশ। সন্ধ্যার আগ মুহূর্তেই বিলের পাশের এই বাড়ি থেকেই চা খেয়ে অনেকটা তড়িহড়ি করে এখান থেকে বিদায় নিয়েছি। বাকি আর ফুটেজ সংগ্রহ করতে পারিনি যেহেতু আলোক স্বল্পতা ছিল, সন্ধ্যা। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।